एक एक शॉर्ट वीडियो 48 घंटाয় 5 मिलियन 4.8 मिलियन कॉपीराइट स्ट्राइक आया और उनको एक मेल आ गया कि अब आपका जो चैनल है यूट्यूब से 7 दिनों के अंदर डिलीट। 11 মাসে 11 मिलियन सब्सक्राइबर गेन করেছে फैक्ट श्रेयांश एक काफी बड़ा शॉर्ट चैनल है विद ओवर 13 मिलियन सब्सक्राइबर्स बट अपेरेंटली इनके चैनल में 3 स्ट्राइक्स आ चुका है। আপনার ধারণাও নাই কিভাবে এই ব্যক্তি আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নকে শেষ করে দিচ্ছে, কারণ এই ধরনের ইউটিউবার অলরেডি আমার লাইফের 3 বছর সময় নষ্ট করে দিয়েছে। ইয়েস, সো কল্ড ইউটিউবার। আজকের ভিডিওতে দাদার বলা এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যেগুলো বুঝতে একজন নতুন ইউটিউবারের 2 থেকে 3 বছর সময় লেগে যায়। সো বেশি বকবক না করে চলুন ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি। কেন আমরা লং ভিডিও দিয়ে সময় নষ্ট করে অপেক্ষা করতে থাকবো? আচ্ছা, তাহলে লং ভিডিও আপলোড করা মানে সময় নষ্ট করা। বন্ধুরা চলুন এর ভণ্ডামের মুখোশ খুলে দেই। দাদা যেই চ্যানেলটা আমাদের দেখালেন সেই চ্যানেলটা একবার ইউটিউবে সার্চ দিয়ে দেখি। ফ্যাক্ট শ্রেয়াংশ আছে এরকম কোনো 11 মিলিয়নের চ্যানেল ইউটিউবে? চলুন দেখে আসি 11 মাসে 11 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা সেই চ্যানেলের সাথে আসলে কি হয়েছিল। एक्टर श्रेयांश एक काफी बड़ा शॉर्ट चैनल है विद ओवर 13 मिलियन सब्सक्राइबर्स बट अपेरेंटली इनके चैनल में 3 स्ट्राइक्स आ चुका है। 5 दिनों के अंदर में ये चैनल डिलीट हो जाएगा 13 मिलियन सब्सक्राइबर से। তো ভাইটির চ্যানেলে পরস্পর 3টি কপিরাইট স্ট্রাইক আছে আর তার চ্যানেল মাত্র 7 দিনের ভেতর ডিলিট হয়ে যায়। যেহেতু অত বড় একটা চ্যানেল কপি পেস্ট করার কারণে মাত্র 7 দিনের ভেতর ডিলিট হয়ে গেছে, সেহেতু সেখান থেকে শিক্ষা নিয়ে এই দাদার তার অডিয়েন্সকে সতর্ক করার কথা ছিল। বাট দাদা তো সেটা করেইনি, বরং গত 1 বছরে আরও এমন কিছু পডকাস্ট তিনি তার চ্যানেলে নিয়ে এসেছেন যেগুলো দেখে আমাদের প্রতিভাবান তরুণরা ঝুঁকে যাচ্ছে কপি পেস্ট কন্টেন্টের দিকে। এখন অনেকে বলবে তারা যদি কপি পেস্ট করে 1 মাসে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স গেইন করতে পারে তাহলে তোর সমস্যা কি? আমার সমস্যাটা এখানে। ধরুন আপনি 1 বছর ইউটিউবে কপি পেস্ট চ্যানেল নিয়ে কাজ করলেন, 1 বছরে আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইনও করলেন, পরে কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার চ্যানেল ডিলিট হয়ে গেল। তারপর আপনাকে আর কেউ চিনবে? আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। অন্যদিকে একজন কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার যে কিনা নিজস্ব কন্টেন্ট ইউটিউবে আপলোড করে, সে যদি 6 মাস ইউটিউবে রেগুলার কাজ করে তাহলে তার আলাদা একটা ফ্যান বেজ তৈরি হবে। ফলে 6 মাস পর তার চ্যানেলের যদি কিছু হয়েও যায়, সে আবার 1 মাসের মধ্যে তার ফ্যান বেজের মাধ্যমে নতুন একটি চ্যানেল দাঁড় করাতে পারবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কোন দিকে যাবেন। পরিশেষে দাদাকে বলতে চাই, এক ঝাঁক তরুণ যারা ইউটিউবকে ক্যারিয়ার করার সিদ্ধান্ত নিয়ে এই প্ল্যাটফর্মে আসে তাদেরকে ব্রেইন ডেড বানায়েন না, তাদের ক্রিয়েটিভিটি নষ্ট করেন না। উল্লেখ্য, আমি এখানে শর্ট ফর্ম কন্টেন্টের বিরোধিতা করিনি, বিরোধিতা করেছি কপি পেস্ট কন্টেন্টের।